হ্যালো স্টুডেন্টস, মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা প্রথম শ্রেণী আমার বই তৃতীয় পর্বের 242 ও 243 পৃষ্ঠার পড়াটা দেখে নেব। 242 পৃষ্ঠায় একটি ছবি দেয়া রয়েছে ও একটি পড়াও রয়েছে। প্রথমে আমরা ছবিটা দেখে নেব। ছবিতে দেখতে পাচ্ছি ছবির বাঁ পাশে অনেক লোক রয়েছে। একজন রান্না করছে, একজন সবজি কাটছে, পাশে গান চলছে, কয়েকজন মিলে ব্যাডমিন্টন খেলছে, কেউ কেউ বসে রয়েছে, আবার কেউ দাঁড়িয়েও আছে। একটি বিড়াল খাবারের গন্ধে পাশে ঘোরাঘুরি করছে। পাশে একটি নদীও রয়েছে। এটা একটা নদী। তোমরা নিশ্চয়ই নদী চেনো। নদী কি জানো তো? নদী হলো প্রাকৃতিকভাবে সৃষ্ট জলধারা। ছবিটা দেখে বোঝাই যাচ্ছে লোকগুলো নদীর পাশে খোলা মাঠে পিকনিক করছে। ছবিটির এই পাশে দেখো, নদীর পাশে অনেক চাষের জমি রয়েছে, বড় বড় গাছ রয়েছে, বাড়ি রয়েছে। নদীতে কয়েকজন স্নান করছে, সাঁতার কাটছে। নদীতে দুটো নৌকো আছে। একটি নৌকোতে কেউ নেই, পাড়ে বাঁধা আছে। অপর নৌকোতে কয়েকজন লোক নৌকো করে যাচ্ছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ছবিটিতে নদীর সাথে সম্পর্কিত সমস্ত বিষয়গুলি দেখানো হয়েছে। আমি একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। নদীকে যাতায়াতের জন্য ব্যবহার করা হয়েছে। চাষের জমিতে প্রচুর জল দরকার হয়। এছাড়াও নদীর পাশের মাটি খুব উর্বর হয়, তাই নদীর পাশে প্রচুর চাষের ক্ষেত দেখা যাচ্ছে। স্নান করতে জল ব্যবহার করছে। পিকনিকে নদীর জল ব্যবহার হয়ে থাকে। এক কথায় বলতে গেলে নদী আমাদের প্রচুর উপকার করে, যার ফলে নদীর পাশে বসতিও গড়ে ওঠে। তাই দেখো, এখানে ছবিতে আমরা বাড়িঘরও দেখতে পাচ্ছি, এই নদীর পাশেই তৈরি হয়েছে। উপরের পড়াতেও আমরা নদী সম্পর্কে কিছু কথা জানব। নদীকে ইংরেজিতে বলে রিভার। নদীকে আমরা তটিনী, প্রবাহিনী, তরঙ্গিনী, গাং আরও অনেক নামে ডেকে থাকি। এবার চলো আমরা পড়াটা পড়ে নিই। আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। বেশিরভাগ মানুষ একটা সময় নদীর ধারেই থাকতো। নদীরই জল খেত, নদীর পাড়ের জমিতে চাষ করত, নদীতে মাছ ধরত। নদী ছিল মানুষের জীবন। আরেকবার পড়ছি। বেশিরভাগ মানুষ একটা সময় নদীর ধারেই থাকতো, নদীরই জল খেত, নদীর পাড়ের জমিতে চাষ করত, নদীতে মাছ ধরত। নদী ছিল মানুষের জীবন। এখানে অনেক দিন আগের কথা বলা হয়েছে। তখন মানুষেরা নদীর ধারেই থাকতো, নদীর জলই খেত। মানে নদীর জল অনেক স্বচ্ছ ও পরিষ্কার ছিল, খাওয়ার উপযোগী ছিল, তাই তারা নদীর জলই খেত। নদীর পাশের জমিতেই তারা চাষবাস করত। খাওয়ার জন্য নদী থেকে তারা মাছও ধরতো। তাই তখনকার দিনে নদী ছিল মানুষের জীবন। এখন তো নদীর জল অনেক নোংরা। দিন দিন নদীগুলো নোংরা আবর্জনায় ভর্তি হচ্ছে। এর ফলে নদীতে অনেক নোংরায় নদীগুলো ভরে গেছে। নদীর জল অনেক দূষিত হচ্ছে। এর ফলে অনেক রোগও ছড়াচ্ছে। নদীর জল যাতে দূষিত না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা নদীতে কোনো রকম নোংরা আবর্জনা ফেলব না। এবার আমরা নিচের পড়াটি পড়ব। আজ আমাদের পিকনিক নদীর ধারে, সবাই মিলে এসেছি। কেউ 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 নৌকো চড়ছে, কেউ মাছ ধরছে, ঘাটে চান করছে, কেউ কেউ। নদীর চারপাশ জমজমাট। আবার পড়ছি। আজ আমাদের পিকনিক নদীর ধারে, সবাই মিলে এসেছি। কেউ নদীতে নৌকো চড়ছে, কেউ মাছ ধরছে, ঘাটে চান করছে, কেউ কেউ। নদীর পাশে জমজমাট। দেখো, নদীর পাশটা সবসময় লোকজনে ভর্তি দেখা যাচ্ছে, তাই না? আজ আমাদের কি পিকনিক। কোথায় হচ্ছে পিকনিকটা? নদীর ধারে। সবাই মিলে এসেছি। কেউ দেখো নদীতে নৌকা চড়ছে, কেউ আবার কি করছে? স্নান করছে, আবার মাছও ধরছে। তাই এসবের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে কি নদীর চারপাশটা জমজমাট, তাই না? খুব জমজম করছে।
এবার এখানে দেওয়া আছে নদী বিষয়ে 3টি লাইন লেখো। আমি দেখো তোমাদের সুবিধার জন্য লিখে দিয়েছি, আমি পড়ে শোনাচ্ছি। 1 নম্বরে লিখেছি নদীতে নৌকো চলে, নদীতে নৌকো চলে। 2 নম্বরে লিখেছি নদী থেকে প্রচুর মাছ পাওয়া যায়, নদী থেকে প্রচুর মাছ পাওয়া যায়। 3 নম্বরে লিখেছি নদীর তীরেই প্রথম কৃষিভূমি গড়ে উঠেছিল, নদীর তীরেই প্রথম কৃষিভূমি গড়ে উঠেছিল। ঠিক আছে, তাহলে এই পড়ার থেকে আমরা অনেক নদী সম্পর্কে জানলাম। এবার আমরা 243 পৃষ্ঠার পড়াটা দেখে নেব। 243 পৃষ্ঠায় দেখো উপরে লেখা রয়েছে বাংলার নদী, অর্থাৎ 243 পৃষ্ঠায় অনেক বাংলার নদীর নাম আমরা জানতে পারবো। আমরা এখানে বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন নদীর নাম আজকে জানব। নিচে দেখো নদীগুলোর নাম আমি লিখেই রেখেছি, আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। তোরসা, হলং, জলঢাকা, অজয়, কংসাবতী, রায়ডাক, হুগলি, দামোদর, কালজানি, কোপাই, কেলেঘাই, মাতলা, ইছামতি, রূপনারায়ণ, ভাগীরথী, সংকোষ, করতোয়া। এগুলো হচ্ছে পশ্চিমবাংলার বিভিন্ন নদী। তোমরা এই নদীগুলো ছাড়াও যদি অন্য কোনো নদীর নাম জেনে থাকো তাহলে এইখানটায় এই ফাঁকা জায়গায় পেন্সিল দিয়ে লিখে নেবে, কেমন? আমি আরেকবার নদীগুলোর নাম তোমাদের পড়ে শোনাচ্ছি। তোরসা, হলং, জলঢাকা, অজয়, কংসাবতী, রায়ডাক, হুগলি, দামোদর, কালজানি, কোপাই, কেলেঘাই, মাতলা, ইছামতি, রূপনারায়ণ, ভাগীরথী, সংকোষ, করতোয়া। এই নদীগুলোর নাম তোমাদের উপরে শূন্যস্থান থাকবে, এই শূন্যস্থানে লিখে ফেলতে হবে। ফাঁকা জায়গা দেওয়া থাকবে এইরকম। দেখো আমি একটা ফাঁকা বই এনেছি যার মধ্যে এইভাবে থাকবে, তোমাদের এই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। অক্ষর কিছুগুলো দেয়া আছে, আর যেখানে লেখা নেই এইখানে তোমরা লিখে ফেলবে। ঠিক আছে, দেখো আমি লিখে দিয়েছি, তোমরা এইভাবে পেন্সিল দিয়ে তোমাদের বইতেও পূরণ করে ফেলবে। তয়কার বয়সনর দন্তার সয়াকারে সা, তোরসা, প্রত্যেকটাই এখানে নদীর নাম রয়েছে। হলং, হ ল উনেশ্বর, হলং। জলঢাকা, বর্গার জল ল, ঢয়াকার কয়াকারে কা, জলঢাকা। অজয়, সরিয় বর্গার জ অন্তস্থ, অজয়। কংসাবতী, ক উনিশ্বর দন্তার সয়াকারে সা, কংসা, ব তয় দীর্ঘিকারে তি, কংসাবতী। রায়ডাক, বয়সনর একারে রা অন্তস্থ, রায় ডয়াকারে ডা, ক, রায়ডাক। হুগলি, হয়রস্যকারে হু, গ লয়রস্যিকারে লি, হুগলি। দামোদর, দয়াকারে দা ময়কারে মো, দ বয়সনর, দামোদর। কালজানি, কয়াকারে কা, ল বর্গার জয়াকারে যা দন্তা নরসিকারে নি, কালজানি। কোপাই, কয়কারে কো, পয়াকারে পা, রস্যই, কোপাই। কেলেঘাই, কয়কারে কে, লয়কারে লে, ঘয়াকার রস্যই, কেলেঘাই। মাতলা, ময়াকারে মা, ত লয়াকারে লা, মাতলা। ইছামতি, রস্যই ছয়াকারে ছা, ম তয় রস্যিকারে তি, ইছামতি। রূপনারায়ণ, বয়সনরয় দীর্ঘ, প দন্তানয়কারে না, বয়সনরয়কারে রা অন্তস্থ মধ্যাহ্ন, রূপনারায়ণ। ভাগীরথী, ভয়াকারে ভা, গয়রস্যিকারে গি, বয়সনর থয় দীর্ঘিকারে থি, ভাগীরথী। সংকোষ, দন্তাস্ব উনিশ্বর কয়কারে কো, তালিবস্য, সংকোষ। করতোয়া, ক বয়সনর তয়কারে তো অন্তস্থ একারে আ, করতোয়া। তাহলে আজকে আমরা এই পৃষ্ঠা থেকে অনেক পশ্চিমবাংলার নদীর নাম জানলাম। তোমরা সুন্দর করে জোরে জোরে এই নদীর নামগুলো পড়বে আর খাতাতেও লিখবে। বারবার লিখলে তোমাদের পড়াটা ভালো মতো মনে থাকবে, মুখস্থও হবে। আজ তাহলে এ পর্যন্তই। পড়াটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।